আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে এই শাওন নামে যে ইস্ট আপনারা দেখতে পাইতেছেন, এটা যদিও আমার কোম্পানি না, মানে আমি কোনো ব্যবসা-ট্যাবসা করি নাই। মানে ইস্ট কোম্পানিটা হচ্ছে আমার নামে আরকি শাওন। তো শাওন ইস্ট দিয়ে আজকে হচ্ছে বানাবো, চিকেন বান বানাবো। মানে শুক্রবার মানেই বাসায় কিছু না কিছু একটা ট্রাই করতে হবে। মানে আমার কেন জানি ভাই এই রান্না-বান্না করতে মানে খুব ভাল লাগে। মানে একেক দিন একেকটা ট্রাই করি। মানে যেটা ট্রাই করি মানে মজা হোক বা না হোক মানে আমার ট্রাই করাই লাগবে। তো আজকে যেহেতু চিকেন বান বানাবো হচ্ছে ১ম এ হচ্ছে আমি কাজ করলাম কি, একটু গরম পানির ভিতরে ১ চামচ ইস্ট, ১ চামচ হচ্ছে চিনি দিয়ে সেটাকে আরকি অ্যাক্টিভেট করি। কারণ ইস্ট যদি আপনি গরম পানির ভিতরে না দেন সেটা অ্যাক্টিভেট হবে না। তো ওইটাকে অ্যাক্টিভেট করার জন্য হচ্ছে আমি রেখে দেই। মানে ওই যে বললাম, আমি যেহেতু ২ কাপের মতো ময়দা ব্যবহার করছি, আপনারা হচ্ছে ২ কাপের জন্য ২ কাপ হচ্ছে ইস্ট ব্যবহার করবেন। আর ২ কাপ চিনি ব্যবহার করবেন। মানে আপনারা মিষ্টি যতটুকু খান ঠিক ঐরকমভাবে। তো এটাকে আমি অ্যাক্টিভেট করার জন্য রেখে দেই বাটিতে করে। আর এদিকে হচ্ছে আমি হচ্ছে যে ময়দার যে ডোটা বানাবো, সেটার জন্য ১ম এ কিছু ময়দা দিয়ে নেই। মানে ময়দা দিব ২ কাপ, মানে ২ কাপের মতো। মানে যেহেতু আমাদের লোকজন কম ছিল, মানে ৫ জন ছিলাম। ৫ জনের জন্য মোটামুটি আমার কাছে কেন জানি মনে হলো ২ কাপ। আমি একটু বেশিও দিছি হয়তো খেয়াল নাই। মানে ময়দা দিছি ২ কাপ, তারপর লবণ দিলাম। লবণ দেওয়ার পর হচ্ছে গিয়ে একটু সরিষার মানে সয়াবিন তেল দিলাম আরকি। এখন আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা দিতে পারেন, মানে বাটার দিতে পারেন। মানে বাটার দিলে মানে খেতে খুব মানে অসাধারণ একটা ঘ্রাণ আসবে, খুব সুন্দর ঘ্রাণ আসবে। তো তারপর হচ্ছে একটা ডিম দেই। তা আপনারা যদি চান তাহলে এখানে অনেকে গুঁড়া দুধ ব্যবহার করে, অনেকে হচ্ছে এমনি লিকুইড দুধও ব্যবহার করে। তো আমার কাছে যেহেতু গুঁড়া দুধ বা লিকুইড দুধ কিছুই ছিল না, মানে হঠাৎ করে প্ল্যান আরকি যে আজকে চিকেন বান বানাবো। মানে YouTube এ দেখতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে চিকেন বানানোর একটা ভিডিও সামনে আসে। খুব ভালো লাগে দেখে। আর কখনো ট্রাই করি নাই, তো ভাবলাম ট্রাই করি। তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে আমি যে ইস্টটা আরকি অ্যাক্টিভেট করতে দিছিলাম, সেটার পানি দিয়ে আরকি ময়দাটাকে আরকি ভালোমতো আমি ডো বানাবো। মানে এই ডোটা দেখবেন একদম সফট হবে। যদি সফট না হয় তাহলে বুঝবেন যে আপনার এখানে আরো কিছু পানি দিতে হবে। কারণ সফট না হলে আপনার এই চিকেন বানটা মানে বানটা আরকি ফুলবে না। মানে খুব সুন্দর মতো মানে দেখতেও সুন্দর হবে না, বা যদি ভিতরটা যদি কাঁচা, কাঁচা থাকে তখন খাইতেও ভালো লাগবে না। এক কথা হচ্ছে দেখবেন যে ভিতরটা খুবই সুন্দর স্পঞ্জের মতো নরম থাকবে আর ডোটা খুব নরম থাকবে। এদিকে হচ্ছে আমি ডোটার সাথে একটু ফাইজলামি করতেছিলাম। মানে একজনের মুখ বানাইছে, মানে আমার একটা স্যার আছে, মানে সে খুব রাগী। তো তার মুখটা একটু ফাইজলামি করে বানাইলাম আরকি। তো দেখলাম যে এখন হচ্ছে গিয়ে যেহেতু চিকেন বানটা আমি মানে বানটা আমি রেখে দেবো আরকি, মানে শেষ। আপনারা হচ্ছে গিয়ে মানে বানটা যখন রেডি হয়ে যাবে তখন উপরে আরকি হালকা করে তেল দিবেন। মানে কমসে কম আপনাকে ০.৫ ঘন্টা আরকি রেস্টে দিতে হবে। তো উপরে একটু মানে সয়াবিন তেল দিয়ে নিবেন। যাতে মানে দেখা যায় কি এই তাহলে আর উপরেরটা শক্ত হবে না। তো আমি এটাকে সুন্দর মতো ভালো মতো সয়াবিন তেল দিয়ে মাখায় রেখে দেই। মানে এটা কিন্তু সম্পূর্ণ আমি YouTube দেখে শিখছি। মানে YouTube এ যা, যা প্রসেস বলছে আমি ঠিক সেম প্রসেস গুলোই ফলো করছি। জাস্ট শুধু আমি গুঁড়া দুধ বা লিকুইড দুধ আমি দেই নাই। কারণ আমার ঘরে ছিল না। তো এটাকে আমি রেস্টের জন্য রেখে দেই। এদিকে হচ্ছে বোন আরকি মানে চিকেন মানে যে চিকেনটা মানে সে তরকারিটা রান্না করবে। সে রান্নাঘরে গেছে আরকি। মানে সে রেডি করতেছে। আর এদিকে হচ্ছে আমি একটু ফাইজলামি করতেছি। কারণ এই বান বানানোর দায়িত্ব আমার উপর পড়ছে। রান্নাটাও আমি করতাম। আমার কাছে কেন জানি মনে হলো থাক ঠিক আছে, আমি এই কাজটা করি, ও এই কাজটা করুক। মানে ২ ভাই বোন মিল্লা আমরা আরকি কাজ করতেছিলাম। এদিকে মানে ভাব নিতে গিয়া ওই ইস্টের অতিরিক্ত পানি পইড়া গেছে এখানে। মানে আমার মানে এই ডোটা আবারও লেদা, লেদা হয়ে গেছে। পরে এটাকে সুন্দর মতো আবারও ঠিক করলাম। এদিকে বোন হচ্ছে চিকেনটা তৈরি করতেছে। তো বাসায় তো আমার বোন জামাই আসছে, আপনারা জানেনই। ও হচ্ছে গিয়ে ৩ মাস পর আসছে। মানে আর্মিতে জব করে তো এজন্য। তো এদিকে আমার বোন জামাই তো মনে করেন ব্লগার হয়ে গেছে আস্তে, আস্তে। সে কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। তো সে হচ্ছে গিয়ে তার বউয়ের ভিডিও করতেছে। মানে আমার বোনের ভিডিও আরকি। রান্নার ভিডিও আমিও করতেছি, সেও করতেছে। যাই হোক, একদিকে বোন হচ্ছে চিকেনটা রেডি করতেছে। তো ১ম এ হচ্ছে তেল দেওয়ার পর আরকি পেঁয়াজ দিল। পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে গিয়া এই মুরগির মাংসগুলা দিয়ে দিল। কারণ ১ম এ যদি মাংস দেওয়া হয় তাহলে মাংসগুলা দেখা যায় এই পুরো মানে মসলা যদি দেওয়া হয় আরকি তাহলে মসলাটা পুড়ে যাওয়ার একটা থাকে, আশঙ্কা থাকে। যার কারণে হচ্ছে ১ম এ একটু চিকেনটা ভাজা করার পর মানে ভেজে নেওয়ার পর তারপর আরকি মসলাটা দেয়। তো আমাদের মোটামুটি চিকেনটা রেডি। এদিকে বোন বলতেছে, "ভাইয়া তুই খাইয়া দেখ কেমন লাগতেছে?" আমি তো মনে করেন খাইয়া বলতেছি জঘন্য হইছে। যদিও রান্নাটা খুব মজা হইছে। কিন্তু আমি ওরে বলতেছি, "এত জঘন্য রান্না, এত বাজে রান্না।" বোন তো মনে করেন এদিকে ফুইল্লা-মুইল্লা শেষ। কয়, "তোরটা তুই কইরা খা।" পরে আমি ওরে একটু সুন্দর মতো প্রশংসা-টশংসা করলাম। তারপর ঠান্ডা হইল। তো এখন হচ্ছে এদিকে বোন হচ্ছে ময়দাটাকে ভালো মতো করতেছে। মানে আমিও কাজ করতেছিলাম, আমার বোনও কাজ করতেছিল। তো এখন মানে তখন আমি মানে ফাইজলামি করতেছিলাম। বোন তো মানে রাগে ফায়ার হয়ে গেছে। তো এদিকে বোন মানে বসে পড়ল। আর যেহেতু ক্যামেরাম্যান আমি, এখন দেখা যায় আমি ক্যামেরা ধরলে বোনরে কাজ করা লাগতেছে, বোন ক্যামেরা ধরলে আমার কাজ করা লাগতেছে। ক্যামেরাম্যান, পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই। একটা ক্যামেরাম্যান রাখা লাগবে। তো যাই হোক, এদিকে হচ্ছে বোন মানে এখন এটাকে সুন্দর মতো ডো করে কেটে নিবে। মানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ২-৩
টুকরা বা মানে আপনাদের এক কথা হচ্ছে আপনারা আপনাদের আন্দাজ মতো সুন্দর করে ডোটা বানায় নিবেন। যা যতটুকু দরকার বা যতটুকু মোটা রাখবেন, কতটুকু চিকন রাখবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো হচ্ছে আমরা আমাদের আন্দাজ মতো ডোটা বানাইতেছিলাম। মানে যতটুকু দরকার রাখি। এখন হচ্ছে এটা যেটা চিকেনটা যেটা রান্না করছি আরকি সেটা দিব। এটা ভিতরে দেওয়ার পর আরকি সুন্দর মতো এটাকে আমরা মানে আটকায় দিব। দেখা যায় আপনি যদি না আটকায় দেন ভালো মতো তাহলে দেখা যায় যে ভাজার সময় ওই ভিতর থেকে চিকেনটা বের হয়ে আসতে পারে। তো হচ্ছে গিয়ে ভালো মতো আটকায় নেবেন। যদি ভালো মতো না আটকায় আপনারা একটা কাজ করবেন। সেটা হচ্ছে গিয়া হয় একটু পানি দিয়ে মানে আটকাবেন আর নয়তো সয়াবিন তেল দিয়ে আটকায় নিবেন। দেখবেন যাতে সুন্দর করে আটকায় গেছে। এই তো মানে মোটামুটি বোনের আমার ডো রেডি করা শেষ। আমিও বানাইছি। মোটামুটি আমরা বানাইছিলাম ৯ টা বানাইছিলাম ৯ টা। সবগুলো বড় ছিল, একটা ছোট ছিল। ওই যে মাঝখানেরটা যেটা দেখছেন ওটা হচ্ছে একদম ছোট। আর সবগুলো বড়, বড় ছিল। তো এটা এখন ভাজবো। এদিকে হচ্ছে চুলায় আরকি তেলটা গরম করতে দেই। আর এদিকে ডো ভাজতে মানে ডো ভাজার জন্য নিয়ে আসে। ওদিকে বোন হচ্ছে ফ্রেশ হয় আরকি। যেহেতু ও আটা মানে ছানছে আরকি, হাত ধুইতেছিল। এদিকে আমি আরকি ডোটা ভাজতেছিলাম চিকেন বানটা। তো দেখেন যে কি সুন্দর একটা কালার আসছে। মানে ১ম বার ট্রাই করছি এত সুন্দর হবে মানে দেখতে মানে আমি ভাবতেও পারি নাই। ভাই খাইতে যেই পরিমাণ মজা হইছে মানে যে খাইছে সবাই বলছে যে অনেক মজা হয়েছে। আম্মু বলছে, আব্বু বলছে, বোন জামাই বলছে, বোন বলছে। এখন দেখেন এই যে এটা ভেজে নিব লাল, লাল করে। আপনার এটা বেশি ভাজা লাগে না। বেশি ভাজলে দেখা যায় পুড়ে যাবে। আর এদিকে ভাজতে গিয়া তো ওই যে বললাম আমার শুক্রবার মানে হলো গিয়ে পোলাপানরে নিয়ে আমার থাকা লাগবে। এদিকে বিল্টু বেটা আইসা মনে করেন আমার খুব ডিস্টার্ব করতেছে। তো ভাবলাম তাহলে কি করব? পরে বিল্টু বেটাকে কোলে নিয়ে ভাজতেছিলাম। মানে ও আমার কোলে আসার জন্য লাফালাফি করতেছে যে, "কোলে নাও, কোলে নাও।" মানে কাঁদতেছে। পরে ওরে কোলে নিয়ে কাজ করলাম। আমার তো এই তো আমার রেডি চিকেন বান। এখন হচ্ছে আমরা খাবো। তা নিজের রিভিউটা নিজে দেই আরকি। তো এই দেখেন এই যে কাটতেছি, কাটার পর দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। মানে সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর ১ম বার ট্রাই করছি খুব ভালো লাগতেছিল। তো আমার কাছে খুব ভালো লাগছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন। ঠিক আছে? কেমন লাগলো? আল্লাহ হাফেজ।